খুব সহজ পদ্ধতিতে কিন্তু আটার এই মুচমুচে খাস্তা খাবারটা বানিয়ে নিয়েছি। আর খুব সুন্দর দেখতে আর খেতেও দারুণ লাগে। আর হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করবো, সে যেটা যেটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। আর কয়েক মিনিটের মধ্যে সেটা বানিয়ে নেবো। একদম টিফিন সকাল বিকেল যখন তখন বানিয়ে খেতে পারবে, একদম সহজ পদ্ধতিতে সেটাই বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা আমার ইউটিউবের নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছে, তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক অবশ্যই করো। আর আমার ভিডিও কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আটা নিয়েছি, যেটা আজকের বানাবো সেটাই তো বলা হয়নি। আটার মুচমুচে একদম নিমকি খাস্তা, নিমকি নয় টিফিনের মতো একদম দারুণ খাবার একটা বানাবো। তার জন্য আটা নিচ্ছি, এক বাটি পুরো চেপে আটা নিয়েছি। মোট 2 বাটি আটা নিয়ে নিয়েছি। এর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আটা সাদা তেলের ময়াম দিয়ে নেবো, যাতে আমার আটাটা বেশ ভালো লাগবে টিফিন এটা বানালে। আটাটা মাখিয়ে নেবো। আটাটা কিন্তু বেশি পাতলা করে মেখে নেবো না। আটাটা বেশি পাতলাও করিনি আর বেশি টাইটও করিনি, মিডিয়ামেতে রেখে দিয়েছি। আর এইভাবে একটু আটাটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো কমপ্লিট। আটাটা মাখা আমার রেডি হয়ে গেছে। এবারে আটার পুর দেওয়ার জন্য পেঁয়াজটা কেটে নেব। নিচে সব কেটে এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে নেব। আর সঙ্গে লঙ্কাগুলো কেটে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ করা ছিল, আর সেই আলুগুলো খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। উনুনটা ধরে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি উনুনে। তেল দিয়ে দিচ্ছি কড়াই। গোটা জিরে দিয়ে দিচ্ছি তেলের উপরে। আদা কুচি দিয়ে দেবো, আর পেঁয়াজ কষা, লঙ্কা কুচি দিয়ে
আর দিয়ে দেবো ছোলা। আর স্বাদ মতো নুন দিয়ে দেবো, লবণ একেবারে লবণটা দিয়ে দিচ্ছি। আলু দেবো, তার জন্য লবণ একেবারে দিয়ে দেবো। আর পেঁয়াজটা একটু আর নুন দিলে পেঁয়াজটা একটু কম হয়ে যাবে, পেঁয়াজটা নুনের দেওয়ার জন্য। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আলু সেদ্ধ করা। এভাবে হাত দিয়ে একটু চেপে দিয়ে দেবো আলুগুলো। আলুটা দিয়ে কষিয়ে নেবো ভালো করে। ওপরে একটু ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আর এটা গরম মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়েছি ভালো করে, এবার নামিয়ে নেব। সাদা তেল লাগিয়ে নিয়েছি। এইবারে আটাটাকে এইভাবে একটু যেদিকে একটু ইয়ে আছে এদিকে ওরা সমান নেই, সেদিকে একটু এরম ভাবে খুলি করে নেব। নিচে বেশি পাতলা করবো না, বেশি উপরের দিকে একটু। এইভাবে খুলি করে নিয়েছি। আর এই পুরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পুরগুলো এইভাবে একটু টেনে টেনে আটার মধ্যে থেকে এইটা কিন্তু এবার কেটে নেবো। একটু কেটে নিয়ে কোনো বেলবো না, কিচ্ছু করবো না, এইভাবে জাস্ট হাত দিয়ে সমান করে দেবো। এখন রেডি হয়ে গেছে। এবার ওখানটা রেখে দিচ্ছি।
কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এইটাগুলো দিয়ে দিচ্ছি। আর আস্তে 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 জাল দিয়ে ভেজে নেবো এগুলো। হয়ে গেছে আমার। আর এই দিকে যে পিঠটা হয়নি সেটা উল্টে দেবো। আর এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আর একটু উল্টে দিচ্ছে। আর এদিকে বৃষ্টি ঝড় এসেছে, খুব অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছে। আর এটা আমার একদম রেডি হয়নি, একটু বাকি আছে। আর ভাজাটা আমার রেডি হয়ে গেছে। এবার তেলেতে ছেঁকে তুলে দেবো। আর তেলে যখনই ছেঁকে তুলছি কিন্তু ভাজার গায়ে একটুও তেল নেই, তেল লেগে নেই। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আটার এই মুচমুচে খাস্তা খাবারটা বানিয়ে নিয়েছি। আর খুব সুন্দর দেখতে আর খেতেও দারুণ লাগে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইবার করো, আর লাইক কমেন্ট অবশ্যই করো, আর ফেসবুক পেজটিকে ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা। আর আমার নতুন নতুন রান্না রেসিপিগুলো দেখতে থাকো।